রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। কী হচ্ছে বলো তো? আজকে হচ্ছে ঠাকুমার মৃত্যুবার্ষিকী, ঠিক আছে? তার জন্য একটুখানি আয়োজন চলছে, কীর্তন হবে বাড়িতে, তো সেই জন্য। আর ডাল ভাত সঙ্গে আলু পটল দিয়ে আর হচ্ছে সয়াবিন দিয়ে তরকারি, তো সেটারই আয়োজন করা হচ্ছে, আমরা করছি সবাই মিলে। দেখো, আকাশটা তো মোটামুটি মনে হচ্ছে মেঘ, জানি না কী হবে শেষ পর্যন্ত। তবে যদি সেরকমভাবে পরিষ্কার থাকে তাহলে খুবই খুশি হব, কারণ যতটা কাজ ভালো করে তুলতে পারবো ততটাই বেশি খুশি লাগবে। তো কাকিমা মিষ্টি নিয়ে এসছে, কারণ হচ্ছে কাকিমারা জমি রেজিস্ট্রি করেছে আজকে, মানে নিজেরা কিনলো, তো সেই আনন্দে এবার নিয়ে আসলো মিষ্টি। আমরা সবাই মিলে মিষ্টি খেলাম। দেখো, আমি তো টপার টপ দুটো বসিয়ে দিয়েছি। তারপর সমস্ত কিছু আমরা টুকটুক করে এগিয়ে রাখলাম, কারণ আমাদের তো পাড়ার লোক লাগে না, আমরা লাগে না, অবশ্যই লাগে, কিন্তু যতটা পারি আমরা নিজেরাই গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ হচ্ছে আমাদের বাড়িতে তো অনেক লোক, তো এখন সবাই যদিও আসেনি, সবে আমরা দুজন। তো আমি আর কাকিমা বললাম, চলো তাহলে আমরাই আস্তে আস্তে গোছাতে থাকি, তারপর সবাই রান্না করবে এসে। তো যাই হোক, দাদা এসে আলুর খোসাটা ছাড়িয়ে ফেললো, অঙ্কিতা, টুমকি সবাই মিলে। আর এই যে দাদাকে দেখছো না, এই দাদা হচ্ছে শেফ, এবার খুব সুন্দর রান্না করে। এবার দাদা বলছে আজকে খুব সুন্দরভাবে আমাদের মানে রান্না করে আজকে দেবে, মানে ওই যে ঠাকুমার যে কাজ হবে সেই কাজের রান্নাটা দাদাই করবে। তো আমরা তো খুব এক্সাইটেড আছি, মানে রান্নাটা খুব সুন্দর হবে সেটা ভেবে। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যাবে কি হয় কি না হয়। তারপর দেখে এতগুলো আলু খোসা ছাড়ানো হয়ে গেছে। আমাদের তো গল্পের আর শেষ নেই। হ্যাঁ, এমন গল্প, সে গল্পের আর কোনো আগা মাথা নেই। তো যাই হোক, বেশ কিন্তু ভালোই লাগছে। তারপর মাঝখানে চলে এসেছে পূজা। তো পূজা এসে আমাদেরকে হেল্প করলো। দেখো, এবার রান্নার সমস্ত কিছু আয়োজন চলছে। তো এখানে মিষ্টান্ন রান্না হবে, সেই জন্য তার প্রস্তুতি চলছে। তো রান্না করবে ওই দাদা আর কাকু, ছোটো কাকু মিলে রান্না করবে। দেখো, ডালে দেওয়া হবে ডাঁটা। দেখো, দাদা তো খুবই মানে রসিকে মানুষ, এত সুন্দর করে সবাইকে হাসি খুশি আর মাতিয়ে রাখে না, সেটা বলে বোঝানো যাবে না। তো তারপরে কিছুক্ষণ পরে শুরু হয়ে গেছে কীর্তন। তো কীর্তনের দল চলে এসছে, সবাইকে বসতে দিয়ে এবার ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। তারপর কীর্তন শুরু হয়ে গেছে। তো কীর্তন সবাই গাইতে থাকলো, শোনো তাহলে। এই দেখো, রান্নার সমস্ত কিছু কিন্তু তরকারি, ডাল বসানো হয়ে গেছে, মিষ্টান্ন হয়ে গেছে, তো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর বসাবে ভাত। এক এক করে সবাই চলে এসেছে, ছোটো পিসিমা, তারপর আরেকটা পিসিমা আছে, তো সবাই চলে এসেছে। তারপর দেখো, অঙ্কিতা আবার অদিতিকে নিয়ে বসে আছে,
খুবই কিউট, আরও খুব সুন্দর টাটা দিতে পারে, কিন্তু এখনও ভাবছে এটা কি হচ্ছে, তো সেই জন্য আরও টাটা দিল না। গরম তো প্রচণ্ডই পড়েছে, সেই জন্য আর ওয়েট না করে সমস্ত কিছু তাড়াতাড়ি করা হচ্ছে, কারণ বলা তো যায় না, দেখা গেল হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসলো, তখন কি হবে। তারপর দেখো রান্না হয়ে গেছে, এরপর ভাত বসানো হচ্ছে। এবার রাত্রিবেলায় কীর্তন শুরু হয়ে গেছে। তারপর দেখো কীর্তন শুরু হয়ে গেছে, তাহলে কীর্তনটা হতে থাকলো। দেখতে পাচ্ছ এখানে সবাই গরমের মধ্যে একজোট হয়ে বসে আছে। এই হচ্ছে আমাদের একটা কি বলবো প্রবলেম, যে মানে একজন যেখানে বসবে সেখানে সবাই থাকা চাই। এই দেখো এখন প্রায় কীর্তন শেষের মধ্যে, তো এখানে কীর্তনের জন্য
শেষ হয়ে গেছে, এবার সবার জন্য রান্না করা হয়েছিল, তাই সবাই এখন বসে পড়েছে। তো সবাইকে এখন খেতে দেওয়ার জন্য রেডি করা হয়ে গেছে সমস্ত কিছুই, ভাত, ডাল, সবজি, লবণ, মিষ্টান্ন সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। সবাই মিলে, মানে আমরা সবাই মিলেই সবাইকে খেতে দেবো। এবার বাড়ির কাকুরাও আছে, বড়রাও আছে। বড়রা আমরা মোটামুটি একটু এগিয়ে দিলাম, আর বড়রা সবাই খেতে দিচ্ছে, তারপর ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে। তো সেইগুলো দেওয়ার পরে এবার চলো তাহলে মোটামুটি দেখতে থাকা যাক। সবাই খেয়েও খুব প্রশংসা করেছে। না, দাদা আর কাকু মিলে সত্যি খুব ভালো রান্না করেছিল। দাদা বলেছিল যে সত্যি ভালো রান্না করে খাওয়াবে আজকে। তো সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর একটা জিনিস, যে কোনো জিনিস মন থেকে চাইলে সেটা সত্যিই সুন্দর হয়, অবশ্যই সুন্দর হবে। দেখো কাকুরাও খেতে দিচ্ছে এখন। আমাদের বাড়ি ছোটোখাটো অনুষ্ঠান হলে না, মানে ওই 10-20 জন দিয়ে সম্ভব হয় না, কারণ আমাদের ফ্যামিলিতেই মোটামুটি 65 জন লোক। হ্যাঁ, সবাই আলাদা আলাদা, কিন্তু হ্যাঁ একই জায়গায় বাড়ি, মানে একটা পাড়ার মধ্যেই। তো সেই জন্য আমাদের ওই অল্পতে হয় না। তো আমাদের করতে গেলে 150-200 জন লোক হয়েই যাবে সবাইকে নিয়ে, মানে পাড়ার লোকজন নিয়ে। তো মানে ছোটো অনুষ্ঠান যেটাকে বলা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।